বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। এর মধ্যে 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি ঋণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার 6 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে এই বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। মোট ঋণের একটি বড় অংশই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে। তবে খেলাপি ঋণের একটি বিশেষ দিক উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আদালতের নির্দেশনার কারণে 3,330 কোটি 8 লাখ টাকা বর্তমানে নিয়মিত বা অখেলাপি হিসেবে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ আইনি মারপ্যাচে এই বিপুল পরিমাণ অর্থ খেলাপি তালিকার অন্তর্ভুক্ত দেখানো সম্ভব হচ্ছে না। এর আগে একই অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেন, যেখানে এস আলম ও বেক্সিমকোর মতো বড় শিল্প গ্রুপের নাম উঠে এসেছে। খেলাপি ঋণ আদায়ে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি। আব্দুস সালাম, প্রজন্ম 24।